প্রচারণায় গতি কেমন দেখছেন সেখানে এই মুহূর্তে জানাবেন। সাজিদ, মূলত ঢাকা ৪ যে আসনটি এটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড এবং শ্যামপুর কদমতলী থানা মিলিয়ে এই আসনটি গঠিত। এখানে ৩,৬০,০০০-এর বেশি ভোটার রয়েছে এবং আমরা জানি যে এখানে এই আসনে প্রার্থী মোট ৮ জন হয়েছেন। এখানে এর মধ্যে আমরা জানি যে বিএনপির প্রার্থী রয়েছেন, আমরা জানি তানভীর আহমেদ রনি, তিনি বিএনপির প্রার্থী, এবং জামায়াতের প্রার্থী আমরা দেখছি সৈয়দ জয়নুল আবেদিন। এই মুহূর্তে জয়নুল আবেদিন, যিনি জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি এই মুহূর্তে পূর্ব জুরাইনে এখানে গণসংযোগে অংশ নিয়েছেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ভোট চাইছেন। এবং আমরা দেখছি যে তিনি যেটি বলেছেন যে এই আসনে মূলত আমরা বিভিন্ন প্রার্থীরা কিন্তু আজকে সারাদিনই আমরা দেখেছি তারা প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে বিএনপির যিনি প্রার্থী তিনিও বিভিন্ন এলাকায় চষে বেরিয়েছেন এবং তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট চাইছেন। মূলত এই আসনে যে সংকটগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থায় সংকট রয়েছে, রাস্তাঘাটে ত্রুটি রয়েছে, এছাড়া মাদক এবং গ্যাসের একটা বড় সংকট এই আসনের বাসিন্দাদের ভোগ করতে হয়। কমিউনিটি সেন্টারের অপ্রতুলতা রয়েছে। সব মিলিয়ে এই যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো বাস্তবায়নের জন্যই কিন্তু যারা প্রার্থী তারা বিভিন্ন মানুষের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বলছেন এই সংকটগুলো দূর করার কথা কিন্তু তারা বলছেন। এবং এই আসনে জামায়াত, বিএনপি সহ মোট ৮ জন মূলত এখানে প্রার্থী রয়েছে এবং আমরা যে চিত্রটি দেখেছি প্রার্থীরা কিন্তু একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগও তুলছেন নানা রকমের। তো সব মিলিয়ে এই আসনে ইতোমধ্যে আমরা দেখছি যে নির্বাচনী প্রচারণার যে জমজমাট যে অবস্থা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে খেয়াল করছি। তো এই ছিল সাজিদ আমার কাছে ঢাকা ৪ আসন থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।